ফেরান চলে সকাল সকালে উঠে যেতে কিছু করার নাই। রাত্রে মানসার জন্য এই যে গোসলের সুইমিং পুল আনছি, সাদের কতগুলা জমছে দেখছো। তা আমি একটু দেরিতেই উঠছি, আমাকে ওরা জাগাই দিছে। উঠার পরে শোভন শুরু করছে আমার সাথে যে পরোটা খাবে। এখন পরোটা ভাজা শুরু করছি। লামিসা শোভন আগে উঠে গেছে, তো লামিসা কি করছে বাবুকে শোভনের কাছে দিয়ে ও খেয়ে নিছে নাস্তা বেজে। আর শোভন খায় না, শোভনে গ্যাসের ওষুধ খাইছে, শোভনকে আমি বেজে দিতেছি। এখন আগে আগে প্যানটা বসিয়ে দিছি। ও মা, এটা গরম হয়ে একবারে ধোয়া ধোয়া হয়ে গেছে। রুটিটা আনতে আমার একটু দেরি হয়েছে, ফ্রিজ থেকে গরম হয়েছে, এখন উঠে দিচ্ছি। শোভনের জন্য রুটি ভেজে এখন আমি আমার সকালবেলা খালি পেটের ওষুধটা খেয়ে ফেলতেছি। এরপরে বড়া ফেটে আছে আরো অনেক। সকাল এক মুঠ ওষুধ খেতে হয়, তারপরে রাত্রে আর একটু কম, সকাল বেশি। এটাতে ডিমটা ভাজা যাবে না, ডিম রেডি। এটাতে ডিম দিলে হয় কি এই মাঝখান বরাবর তেল থাকে না, চতুর্কুলে মানে চতুর্পাশে তেলটা চলে যায়, এই জন্য ডিমটা ভালো হয় না। এই জন্য এই প্যানটা দিছি। আবার শোভনকে ইদানিং হেলদি খাবার দিই, আর ও চেষ্টা করে হেলদি খাবার। এই যে বিনা তেলে রুটি ভেজে দিছি, কারণ সে পরোটা ছাড়া অন্য সময় কোনো কিছু খাইতো না। আর সামান্য তেলে ডিম ভাজে দিই, মানে চাইলে ডিমের মধ্যে তেল না দিয়েও ভাজা যায়, কিন্তু একটু না দিলে নয়, এই জন্য দিছি। শোভনের সমস্যা হয়েছে সেদিন, এটা তোমাদের একটু পরে বলতেছি। সবাই খায় রুটি পরোটা ডিম, সব কিছুই সবাই খায়, এটা কিন্তু আমি খাই না। আমারে সবাই সাথে যে আপনি খান বা তুমি খাও, ওদের আব্বু বলে। আমি সকালবেলা এটা খাই না। আমি খাই কি হয়তো দুইটা বিস্কুট, নাইলে একটা পাউরুটি, নাইলে একটা কেক। এই যে এই কেকগুলো কত যে মজারে, দেখো এই কেকগুলো কিনে আনছি, এগুলো দিয়ে আমি চা দিয়ে খাই। আমি পরোটা রুটি খাই না। আধা ঘন্টা হয়ে গেছে খালি পেটের ওষুধ খাইছি, এখন খাওয়া শুরু করছি। শোভনেরও আধা ঘন্টা হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি হলো খাবার পরের ওষুধ। দেখো 1 2 3 4 5 6টা। এখানে হলো কি কি ফ্যাটি লিভার তো মানে কমে গেছে ইনশাল্লাহ, একবারে তোমাদের দোয়ায় ভালোবাসায় আর ডাক্তারের অপচেষ্টায়। মানে ডাক্তার যে কত চেষ্টা করছে আমার জন্য বলার বাইরে। আর বাকিটা যে আমি কত মেনটেন করছি, আলহামদুলিল্লাহ এখন ফ্যাটি লিভার আমার কমে গেছে। তারপরেও ডাক্তার বলছে ওষুধ খেয়ে যেতে। এটা হলো প্রেশারের, আর এটা আর বাকিগুলো হলো লিভারের, তো খেয়ে ফেলতেছি। এই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকর। আমি বারবারই বলি, যাদের চুল পড়ে যায়, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, তাদের জন্য তো আরো বেশি কার্যকর। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো, যে কোনো জায়গায় আমাদের থেকে। এখন থেকে বড় ভিডিওগুলো মানে একটু লং ভিডিও বানাবো আমরা, সেগুলা পাইবা ইউটিউবে, আর শর্ট ভিডিওগুলো পাবা তোমরা হলো ফেসবুকে। তাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা দ্রুত করে ফেলবা। শাহিন চৌধুরী ব্লগ বিডি, ইউটিউবে সেম নাম, আর আমরা কমেন্টও দিয়ে দেব অবশ্যই। এটা হলো আজকে 2-3 দিন আগে, মানে 2-3 দিন না তো আর একটু বেশি হবে। শোভনের হঠাৎ সকালবেলা এত পেটে ব্যথা উঠে গেছে। পেটে ব্যথা বললে ঠিক হবে না, এটা মানে গ্যাসের ব্যথা, আমরা তো জানি না এই বরাবর। তো আমরা ওদের আব্বু আর আমার মানে চিল্লি কান্নাকাটি পড়ে গেছে, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম অবস্থা। তাড়াতাড়ি ওই পাশে একটা হসপিটালে নিয়ে গেছে, ওইখানে নিয়ে তাকে অক্সিজেন দিতে হয়েছে ব্যথার চোটে। তারপরে 3টে ইঞ্জেকশন দিছে না, 3টে ইঞ্জেকশন দিছে, আমার মনে নাই 3টা দিছে না কয়টা দিছে। আমি তো মানে বেদিশা হয়ে গেছি ওর এই অবস্থা দেখে। আমি চিল্লাফাল্লা শুরু করে দিছি, কান্নাকাটি, যে ছেলের অবস্থা কি। কারণ এরকম অবস্থা তো কখনো কোনোদিন দেখি নাই, এই ফার্স্ট টাইম এরকম হয়েছে। ওইটা দেখে মানে সবাই আমরা বেদিশা। আর কারণ আছে, কারণ হচ্ছে এর আগের রাতে আমি পিজা খাইছিলাম 2বার, তাও রাত 8টা বাজে একবার, রাত 10টা বাজে একবার। পিজা আনছে না, এটা বেশি বেশি একটু খাইছে, আর পিজাটা তার বেশি পছন্দ, ওইটাই বেশি লেগে। তারপরে আবার খাইছি বিরিয়ানি। সবকিছু এইভাবে সকালবেলা এটা করে ফেলছে, সবসময় করে না, সেদিন করে ফেলছে। সেই থেকে এখন অনেক সাবধান হয়ে গেছে। এখন একটু আগে বলতেছে কি আব্বুরাতে করান 2-3 পদের শাক আনান, আমি মাছ মাংস একটু কমিয়ে ফেলবো, সবার জন্য শাকসবজি অনেক ভালো হবে, এটাই বলতেছে এখন শিক্ষা। আবার এই যে ওষুধ খাই, এই যে গ্যাসের মানে খারাপ অবস্থা। হ্যাঁ খুব। আরেকজন ছুটিতে ঘরে আছে, রেডি হয়ে বসে আছে, এখন বাজারে যাবে। আর ক্যাশিয়ার নাকি বলে, আমি ক্যাশিয়ার টাকা দিতে হবে এখন, তারপরে বাজারে যাবে। কি কি আনবে? শোভন বলতেছে মুরগি আনবে। তারপরেও চিন্তা করো, যত সমস্যা আমার জন্য না, বাকি সবার জন্য। বাকি সবার জন্য না, ওনাদেরই লাগবে, মানে জামাই আর ইউকামনির, এদের হলো কি মুখে মাংস না হলে চলে না। তার এখন সবজির মধ্যে আনবো বলছি লতি আর কি পালং শাক। পালং শাকটা খুব মজা।
ওই আতা কান তুলি বসে আছে ওই এই যে কত বড় নোট দিছি দেখো সালাম করে এই রে টাকাই তোমার টাকাই পৃথিবী টাকাই সব এই জন্য বলতেছে ওদের আব্বু। সালাম করে মুরগিকে পালং শাক আর লতি আর লতি মানসাকে গোসল করাবে এই জন্য এই টপিকে এসে গেছি। কালকে রাত্রে মানসার জন্য এই যে গোসলের সুইমিং পুল আনছি, এর চেয়ে বড় আরো বড় আনতে চাইছিলাম, ঘরে ধরবে না এই জন্য আনি নাই। কারণ সে আর একটু বড় হলে মাশাআল্লাহ একটু সাঁতার কাটবে, এইভাবে দপ্পস দপ্পস করবে, দুষ্টুমি করবে, এই জন্য তখন যদি আরো বড় পাই বড় সুইমিং পুল এনে দিবে। তো কালকে রাত্রে এগুলো আনছি, এটা আনছি তার গোসলের জন্য। আর হলো এই যে তার যে কি ইউরিন ম্যাট, ইউরিন ম্যাট হলো ছোটকালে কিনছে লামিছে, ওটা ছোট হয়ে ওই গেছে ছোটকালেই আর নষ্ট হয়ে গেছে। মানে ছোটকাল বলতে আরো শূন্য বয়স যখন ছিল আর কি, তো ওটা নষ্ট হয়ে গেছে। আর কালকে আমি এটাও আনছি ওর জন্য। মাশাআল্লাহ যদি আলহামদুলিল্লাহ আরো যদি বড় হয় তাহলে তখন আরো বড় আনবো, দেখা যাক কত বড় পাই। তারপরে এটা আনছি গোসলের জন্য, এখন গোসল করাবো তো এই জন্য টপিকে চলে আসছি। খুঁজতে খুঁজতে শেষ, আরো সুন্দর যেন পাই, তো সবচাইতে সুন্দর এটাই পাইছি। এটা তো একটা আপনি সেরিসের জন্য কিনছেন মনে হয়? হ্যাঁ সেরিসের জন্য একটা কিনছি, আবার এখন আরিশ মানে ওর নানি তারপরে ওর মা সবাই বলে আরিশ, আর শোভন ডাকছে মানসা মুসা, এই জন্য আমরা ডাকি মানসা। তো নাম নিয়ে দুই দিকে দুই রকমের চলছে যুদ্ধ। তো এটা এখন গরম পানি দিব, গোসল করাবো। আর সাথে আমার জন্য কি আনছি দেখো, ঘরের জন্য এই শপিং বোর্ডটা। আমি অনেকদিন পর্যন্ত কাঠের একটা শপিং বোর্ড খুঁজি, প্লাস্টিকের শপিং বোর্ড ঘরের মধ্যে রাখলে নাকি রান্নাঘরে অনেক ক্ষতি, মানে রোগ ব্যাধি হয়। ওই যে মাইক্রোপ্লাস্টিক হয় কাটাকাটি করলে, ওইটা আবার পেটে যায়, ক্যান্সারের ইয়েও থাকে। এই জন্য আমি কি করছি, এটা পেয়ে আর সারি নেই, এটা নিয়ে আসছি। এটা 600 টাকা নিছে। আর হলো একটা আমার নেল কাটা নিয়ে খুবই চুরিদারি হয়, একবার নিয়ে যায় শোভন, একবার নিয়ে যায় মণি, একবার নিয়ে যায় সৈকত, এই নিয়ে খুব অত্যাচারে আছি, এই জন্য আমি নেল কাটার আনছি একটা। তারপরে কেসিও নিয়ে যায়, ওর বাপে নিয়ে যায় দাড়ি মুছ কাটার জন্য একটা, ওর মনে নিয়ে যায় একটা, মণি নিয়ে যায় একটা, তাও বিপদে আছি, এটা নিয়ে আসছি এই জন্য কেসি। ফিল্টার থেকে গরম পানি আনবো মানসার জন্য, পানি সুইচ দিয়ে দিছি, অলরেডি গরম হয়ে গেছে, এখন গরম পানি নিবো এখান থেকে। দেখো কিভাবে ধোঁয়া উঠতেছে, এদিক দিয়ে সুবিধা আছে, আবার চুলায় গরম করা লাগে না। ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে ফেলছি, এখন তার গোসলের পালা। যে কান্নাকাটি করতেছে, খিদে লেগে গেছে, ঘুমাবে, শ্যাম্পু করতে হবে না, শ্যাম্পু করতে হবে তোমার। শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু। তো যুদ্ধ চলতেছে আমাদের দুজনের, খাবে ঘুমাবে। হাত পায়ে ময়লা হয়েছে। যুদ্ধ করতে করতে ওর সাথে শোভনকে বুঝাইতেছি যে তোমাদের ফালতে কেমন কষ্ট হয়েছে, এখন বুঝো, এখন বুঝে কত কষ্ট লাগেনি। আচ্ছা মুছে দিছি। গোসল করাই চলে আসছি এখন এখানে। ওদের আব্বু বাজার নিয়ে চলে আসছে, যেই কথা সেই কাজ, তারে যা যা বলছি তাই নিয়ে চলে আসছে। এই দেখো লতি গোটা আনতে কইছি, ভাগ্য ভালো লতিটা বুদ্ধি করে কাটা আনছে, এই জন্য কাজটা আরো আগাই গেছে। তারপরে এখানে মুরগি, এই যে মুরগি আমি খাবো না, আমি শুধু শাকসবজি দিয়ে ভাত খাবো, এটা আমার খুব পছন্দ। শাকসবজি, মুরগি আর মাছ এগুলো যদি আমি না খাইয়া পারি তাহলে আমার ভালো লাগে না। আমরা প্ল্যান করছি প্রতিদিন দুইটা শাক, মানে শাক বলতে একটা সবজি একটা শাক। হ্যাঁ আরেকজনের শিক্ষা হয়েছে এখন শাকসবজি বেশি বেশি খাবে। তো যাই হোক আমার সুবিধা হয়েছে, আমি শাকসবজি পছন্দ করি, ওদের আব্বুও শাকসবজি পছন্দ করে। এই 3 মুঠা একটা নাকি 50 টাকা করে, 150 টাকা নাকি 150 টাকায় 3টা বলে। চিন্তা করো মানুষের শাকসবজি খাইবো কিভাবে। এখন এগুলো করতে হবে। এভাবে করিনি, তারপরে ধুয়ে ছুরি দিয়ে শপিং বোর্ডের মধ্যে কেটে নিব ছোট ছোট। থেকে কোনো একটা সদা বিদায় আনলে কতগুলো পলিথিন ব্যাগ এসে একবারে ঘর ভরে যায়। তারপরও আমি সবগুলো ফালাই না, কিছু কিছু ব্যাগ, কিছু কিছু শপিং ব্যাগ আমি রেখে দিই। এখন এই কাপড় চোপড় কতগুলো ধুবো, বিশেষ চাদর কতগুলো জমছে দেখছো, এগুলো এখন ধুতে দিন। ওই দিক দিয়ে মুরগিগুলো আফারে দিয়ে দিছি কাটার জন্য, তা আমি এই ফাঁকে এগুলো ধুয়ে নিই একটু।
টাইম একটু বেশিই লাগবে, 39 মিনিট দিছি। দিছে আপা, আর লতি তো আগের কাটা, আর মুরগিও কেটে দিছে। যে এখন এই শাকগুলো কেটে দিছে, শাকরে এখন ধুবো ভালো করে, কয়েকটা ধোয়া দিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে তারপরে রান্না করব। এদিক দিয়ে ভাতও হয়ে গেছে, ভাতটারে মার গেলেনি। চিংড়ি মাছ এই 2 তরকারি হবে, ওদের আব্বু বলতেছে চিংড়ি মাছ তো আজকে 2 তরকারি হবে, আমারে বললা না আরো আনতে মনে নাই, কিন্তু সত হয়ে গেছে। এখন ভাতটার মার গেলেনি। এই যে ও মা গো, তোমরা অনেকে বলো রাইস কুকারে রান্না করার জন্য। রাইস কুকারে ভাত পানি যতই বেশি করে দিই, পরবর্তীতে ও ভাতটা কেমন জানি রাবারের মতো হয়ে যায়, এই জন্য আমার ভালোই লাগে না, এই জন্য রাইস কুকারই ইদানিং রান্না করি না। এর উপরে মনে হয় পলিথিন, এটা তুলে ফেলতে হবে। আমার উঠে গেছে তো সহজে, আমি মনে করছি এটা তুলবো না, এটা থাক, তাইলে ওই জিনিসটা ময়লা হবে না, তাহলে ঘুরে ফিরে প্লাস্টিকই খাওয়াইতেছে না, তাইলে লাভ নাই, এই জন্য আবার তুলে ফেলতেছি। এই ও এটা, হ্যাঁ এটা খুলে ফেলে। শাক ধোয়া হয়ে গেছে, লতি ধোয়া হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। এখন এই যে 2 চুলায় 2 পাতিল বসা দিছি। আগে বসাবো হলে শাক আর লতি, যেটা আমার খুব প্রিয়, তারপরে মাংস বসাবো। কারণ এটা তো ওই এই চুলার মধ্যে আবার বেশি রান্না করা যায় না, হয়তো একটু দুধ গরম করা যায়, একটু চা গরম করা যায়, তাছাড়া আর রান্না করা যায় না, এই জন্য পরবর্তীতে রান্না করব। এখন শাকগুলো কেটে নিব আমি। আমার শাকটা দুইটি নিলাম, মানে চপিং বোর্ডটা, আবার শান্তিও আছে, মজা লাগতেছে কাটাকাটি করতে প্লাস্টিকের চাইতে। 1-2 দিন ভালো হয়েছে। হ্যাঁ 1-2 দিন ভালো লাগবে, কা এর পরে লাগবে না, কা ইউজ টু হয়ে যাবেন। ও আচ্ছা, এটা হতে পারে। এখন চুলাটা ধরাই দিয়ে আগে এটা দিব শাক, তারপরে এটা দিব লতি। দুইটা তো এক হাতে পারবো না, একটা একটা করেই বসাইতে হবে। দেখো কতগুলো শাক ছিল, এখন কমে কতগুলো হয়েছে। তো অলরেডি শাকও হয়ে আসছে, এই দিক দিয়ে আমি লতিটাও বসাই দিছি, লতি এখনো দেরি আছে। শাকটা দেখতে কি সুন্দর লাগতেছে দেখো। আর আজকে আমি খুবই এক্সাইটেড, শাক দিয়ে লতি দিয়ে কখন ভাত খাবো, মাংসর ঝোলও আমি ধরবো না। রান্না হয়ে গেছে, এখানে ভাত, আর এখানে এই যে পালং শাক, তারপরে এখানে হলো এই যে লতি, তারপরে হলো এই যে এখানে মাংস। ফাইনালি 3টা ঝোল করা ভুল হয়ে গেছে, মাংসটা একটু ঝোল ঝোল করতাম, আর বাকি 2টা একটু ভাজি ভাজি করতাম, এটাই ভালো হতো। যাই হোক, আবার চিন্তা করছি কি যে পালং শাকটা একটু ঝোল ঝোল করলে বেশি মজা লাগে, এই জন্য ঝোল ঝোল করছি। দিছি খাওয়া শেষ হয়ে গেছে, আজকে 2-3 দিন গোসল করে না, তা আজকে গোসল করাবো ওনাদের, কারণ খাসায় এমন ময়লা করে ফেলছে, গন্ধ করতেছে। এখন বাথরুমে নিয়ে যাব, ভিতরে পানি দিলে কিন্তু বাটিতে গোসল করে না, এদের হে অভ্যাস নাই। গুলটুর হে অভ্যাস ছিল, বাটিতে পানি দিলে ডুব্বুর ডুব্বুর গোসল করতো, এদের বাথরুমে নিয়ে গোসল করাইতে হয়। ভাত বেড়ে নিয়ে চলে আসছে, ওদের আব্বু নাকি এখন খাবে না, ইউকাবনির খিদে লেগে গেছে, আগে ভাগে খেয়ে ফেলছে। আর যেটা হলো লামিসা খাবে একটু পরে, শোভন খাওয়ার পরে বাবুকে কোলে নিবে রাখবে, তারপর লামিসা গোসল করে খেতে আসবে। তো আগে আমরা খেয়ে ফেলতেছি, নাহিদা, আমি আর শোভন। শোভন, বিসমিল্লাহ। এখন মাংস দিই, মাংস আলা করে, কারণ মাংস আমি খাবো না। এত মজা হয়েছে মাংস, আমি খাবো না যে বলছি, খাবোই না। এটার কারণ হচ্ছে আমি শাকসবজি দিয়ে আজকে ভাত খাবো। আমাদের মাংস এই সাইডে রাখো, আমার শাকসবজি আমি এই সাইডে রাখি। আগে খাবো হলো পালং শাক। মনি বলছে যে ইউকামনি পালং শাক বলে মাংসের চেয়ে মজা হয়েছে। বিসমিল্লাহ। আমাদের এই বিজনেসের কাজগুলো করার জন্য লোক আছে, কিন্তু শুক্র শনিবার আমরা ওদেরকে ছুটি দিয়ে দিই, ওদের আব্বু থাকে বাসায়, তো উনি সহ আমি, শোভন সহ আমরা এগুলো প্যাকেজিং করি। এই 3টে র্যাপ দিছি এখানে, কারণ 2টা দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আমরা বসে বসে এখন উপরে বানাইতেছি, খাটের উপরে, খাটের নিচে ওই পাশেও আরও আছে। তো কথা হলো আমরা
অল্প বানাই অল্প সেল করি আলহামদুলিল্লাহ দৈনন্দিন যায়। আর তেল আমরা কয়েকদিন বানিয়ে রেখে দেই না, 2 দিন পর পর আমি তেল নিজের হাতে বানাই বাসায়। তো আর প্যাকেজিংও করি ওইভাবে আলহামদুলিল্লাহ যা যায় আমরা হ্যাপি, এতে অনেক হ্যাপি আমরা নিজের হাতে করি এগুলা, নিজের হাতে প্যাকেজিং করতে আনন্দ লাগে। আর কাজগুলো যদি আলহামদুলিল্লাহ আরো অনেক বেশিও আসে মনে খুব আনন্দ লাগে, করতেও ভালো লাগে। আমরা প্রতিদিন সব অর্ডার দিতে পারি না, যেদিন দিতে পারি সেদিন আলহামদুলিল্লাহ, নইলে 2-3 দিন লেট হয়ে যায়, সমস্যা হয়ে যায় আর কি। এরকম কাগজের মধ্যে তোমাদের নাম ঠিকানা সবকিছু লিখে প্রিন্টার করে শোভন। তো এগুলা আসলে সবাই যদি হাতে হাতে কাজগুলা করি না খুব ভালো লাগে। তো এইভাবে লাগাই দিই, এই যে এখানে পুরো নাম ঠিকানা সবকিছু থাকে, এরিয়া, জেলা, আবার সাথে কেসিও আছে দেখো। তোমরা যারা এখনো অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে দাও আমার হাতের এই সুন্দর তেল। আমরা কাঁচের বোতলে দিই, প্রিমিয়াম একটা ভাব থাকে, যদিও বাঙ্গার একটা চান্স থেকে যায় তবুও তোমাদের হাতে দিতে পারি আমরা অনেক খুশি। তোমাদের বাঙ্গে তারপরে তোমাদের জন্য আমাদের কষ্ট সার্থক। কাজ করতে করতে চা চলে আসছে, মানে আমার বোনে চা বানিয়ে নিয়ে আসছে, আর এখানে কাজ করতে করতে আমাদের আড্ডাও হয়ে যায় সুন্দর একটা। এই ফাঁকে বিরতি, আমাদের কাজের বিরতি। হ্যাঁ শোভন এই দেখার এত কম নিছো গা, আর এটা আমার এত গরম বাইরে গেলেই জানি বাবুরে বাবু গরমে যান শেষ হয়ে যায়, শীতকাল আইতেই আসে না, খালি আইবে আইবে কইতে আসে কিন্তু আইতেছে না। তো যাই হোক সন্ধ্যার পরে শোভন গেছে বাইরে একটু, সকালবেলা বা বিকালবেলা একটু টুকটাক হালকা খাবারের জন্য কিছু থাকে না, তো চিন্তা করছে শোভনে যে একটু কিছু টুকটাক নিয়ে আসি। গিয়ে এখানে জেলি নিয়ে আসছে মনে, আমি আগে থেকে জানি না শোভন কি আনছে, এই জন্য আমি একটু কনফিউজ, বুঝছো। এটা হলো এই যে জেলি, এটাও জেলি, 2টা আনছে জেলি, যদি পাউরুটি দিয়ে খাওয়া যায়, পাউরুটি সবসময় বাসায় থাকে, তো এটাও জেলি। তারপরে এটা কি কেক, আপনি বলছিলেন কেক আনতে। হ্যাঁ একটা বড় কেক আনতে হচ্ছে, খুলবো ইচ্ছা আপনার কেমন খুললো? খুলেই ফেলি এমন তো, এটা তো যাই। ও এই কেক, হ্যাঁ এগুলো প্যাকেট কেক অনেকগুলা। যাই হোক ভালো হয়েছে, ধন্যবাদ তোমারে। আর এখানে আর কি কি, ভ্যানিলা চকো চিপস কুকি, এই হলো একটা বিস্কিট, এটাও বিস্কিট। তারপরে আর এগুলো কি, এগুলো বিস্কিট, এগুলো বিস্কিট। ও এইগুলো 6টা আনছিলাম, তবে নিচে 2 ওয়াচম্যান আমাদের পরিচিত, 2জনের আই আই ব্রেসলেট আটকে গেছে এটার লগে। ও খুলছে বাবু, আমার বই লাগে জোরে আবার লাগবে। তো এখানে এগুলো বিস্কুট সব না। এটা ওয়েফার নাকি, ওয়েফারটা এটা আমার এখন খেলাম। কাম করে দিবে না, লন শেয়ার করি খামো, আর শেয়ার করি খামো, সমস্যা নাই। হ্যাঁ আর আমার বেশি মিষ্টি হইলে আমি খামো না অবশ্য। না এটা একবেলা খেলে কিছু হবে না, তাহলে আমি স্যার তুমি খাও, সমস্যা নেই। না না সমস্যা না, আমি শেয়ার করে খেতে পছন্দ করি বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিডিও আজকে এতটুকু, সারাদিন টানা ভিডিও করছি, এই ভিডিও আর কখনো করি না, চিন্তা করছি লং ভিডিও দিব হলে ইউটিউবে, আর শর্ট ভিডিও দিব, আবারও বলি তোমাদের শর্ট ভিডিও দিব ফেসবুকে। যারা লং ভিডিও দেখতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিবা। আজকে এতটুকু, সবাই ভালো থাকবো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। তো সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। তো আমি অনেক দোয়াও করি, তোমরাও আমাদের জন্য অনেক দোয়া করবা।